আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। বেশ কিছুদিন পর আবার আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। আজকের ব্লগটা বলতে পারো আমাদের গার্লস হ্যাং আউটের একটা ব্লগ। আমি অনেক বেশি লেট করে ফেলছি, সবাই অলরেডি ব্লগ শেয়ার করে ফেলছে, আমি অনেকদিন পর ব্লগটা শেয়ার করতেছি। তো চলো আমার ব্লগটা শুরু করা যাক। আমি অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম বাসা থেকে, আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না। তারপর আমি দোয়া করতেছিলাম যেন বৃষ্টি না আসে। আর আমরা আজকে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে। আর এই তো আমার সেই কিউটি বান্ধবী চলে আসছে, তামান্না আহমেদ। আর সেই তো আমাদের এই হাঁকটা না দিলে চলেই না। আর এই তো আমরা তিনজন। আমি ওখানে পৌঁছানোর আগে ওরা ওখানে পৌঁছে গিয়েছিল, তো ওরা আগে থেকেই ব্লগ শুরু করে দিয়েছিল, যে কারণ আমরা তিনজনই ব্লগ করতেছিলাম আজকে। আর আমাদের সাথে এখানে আরও রিধি অ্যাড হবে, তারপর রিধির ননদও ছিল আজকে আমাদের সাথে। তো আমরা 5 জন ছিলাম টোটাল। তো এখানে তামান্না আমার জন্য একটা ফুল নিয়ে আসছে, ফুলটা অনেক বেশি প্রিটি ছিল। তো ওর ফুলটা লাগিয়ে নিচ্ছিল, তারপর আমাকেও সুন্দরভাবে ফুলটা লাগিয়ে দিচ্ছিল যত্ন করে। সে অল টাইম আমাকে এত যত্ন করে ফুল লাগিয়ে দেয়। মাশাআল্লাহ, মেয়েটা আমার জন্য অনেক কিছু করে। আর আমাদের বন্ধুত্বটা এইভাবে সারা জীবন টিকে থাকুক, কারণ নজর না লেগে যাক আমাদের বন্ধুত্বতে। আল্লাহ সবসময় আমাদেরকে এভাবে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি। আর আমরা একরকম ম্যাচ করে জুতা পরছিলাম, ওটা আমরা দেখাচ্ছিলাম। তো এখানে তানজিনা আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে চুজ করতেছিলাম যে আমরা কোন জায়গাটাতে ছবি তুলবো। তো তামান্না বলতেছিল যে এই জায়গাটাতে চল, এই জায়গাটাতে ছবি আর ভিডিও মেবি ভালো আসবে। তারপর তামান্নার ছবি ভিডিও তানজিনা করে দিচ্ছিল। আর এই প্লেসটাতে আমি প্রথমবার আসছি যেহেতু, তো আমার প্লেসটা দেখে খুবই ভালো লাগতেছিল। প্লেসটা অনেক বেশি সুন্দর, ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট। আর ওয়েদারটা একদম পারফেক্ট ছিল, অনেক বেশি গরম লাগতেছিল ওই দিন। আর এখানে হচ্ছে তানজিনা আমাদের ছবি ভিডিও সব কিছু করে দিচ্ছিল। আর আমার ব্লগের জন্য অনেকগুলো ক্লিপ নিয়েছে তানজিনা, এটার জন্য থ্যাঙ্কস টু তানজিনা। আমি এখন দেখে অনেক বেশি মিস করতেছি এই ক্লিপগুলো দেখার পর, কারণ আমি সবার পরে আমি ব্লগ এডিট করতেছি। আর এই প্লেসটার এখান থেকে একটু পরপর এখান দিয়ে মেট্রো রেল যাচ্ছিলো, আর আমি মেট্রো রেলে কখনো উঠি নাই। আর মেট্রো রেলটা দেখার পর থেকে আমার বারবার ইচ্ছে করতেছিল যে আমি কবে মেট্রো রেলে উঠবো। তো রিধি আসার পর আমি বলতেছিলাম যে আমি মেট্রো রেলে উঠি নাই, রিধি বলতেছিল যে ঠিক আছে একদিন আমরা মেট্রো রেলে উঠবো। এরপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আমরা ভিডিও করতেছিলাম। এই প্লেসটা এত সুন্দর ছিল, আর ওয়েদারটা অনেক গরম ছিল। আমরা তো লিটারেলি অনেক ঘামাই গেছিলাম আর হাঁপায়ও গেছিলাম। আমরা পুরোটা ঘুরি নাই, তারপরও আমরা এনজয় করতেছিলাম এই গরমের মধ্যেই। আমরা তিনজন মিলে একটা ভিডিও করার ট্রাই করতেছিলাম, বাট আনফর্চুনেট ভিডিওটা পারফেক্টলি হয় নাই। তারপরও আমরা যা করছি তাই আমরা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এরপর আমাদের খুব পানির তৃষ্ণা লাগছিল, তো একটা মামা আসছে পানি নিয়ে, তো ওইটাই আমরা নিচ্ছিলাম। মামা থেকে পানি কিনে নিলাম আমরা। অনেক গরমের মধ্যে পানিটা একদম স্বস্তি একটা দিল। তো আমরা পানি কিনে তারপর একটা জায়গায় গেলাম। এবার তামান্নার কিছু কথা শুনি, চলো। আইফোন কিনছি, ভাবছিলাম ছবি ভালো আসবে, আসলে সমস্যাটা হচ্ছে চেহারা, বুঝছি আইফোনেও লাভ নাই। আমাদের নিগাবি ব্লগার যদি এই কথা বলে তাহলে কিভাবে হয়? না বন্ধু, তোমাদের মতো তো আমি এত সুন্দর না, এই জন্য আর কি। আসতেছে, আমি বাগরুদ্ধ হয়ে গেছি, আমি কিছু বলতেই পারতেছি না। ছবিটা যেটাই তুলি ওটাই ভালো আসে। আমার ছবি ভালো। এখন সবাই কমেন্ট করবে, এই ক্লিপটার পরে সবাই কমেন্ট করবে। দোষ আছে তোমাদের, তোমরা ভালো ছবি তুলতে পারো না। সবাই কমেন্ট করবে যে কার ছবি ভিডিও সবচেয়ে সুন্দর আসছে। আইফোন কিনে কি লাভ যদি ছবি ভালো না আসে? সব ছবি ভালো আসছে, সব ছবি ভালো আসছে। দিয়ে দিব ফ্রিতে, যাদের আইফোনটা লাগবে কমেন্ট করো। এরপর আমরা কথা বলতে বলতে রিধি চলে আসছে। এরপর তো শুরু হয়ে গেছে, রিধি অনেক লেট করে আসছে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর রিধি আসছে। এরপর তো আমাদের হাঁক চলতেছে, এখানে আমরা অনেক বেশি গসিপিং করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম। তারপর একটা ফুল আসলো, তারপর রিধি সবার জন্য ফুল নিয়ে নিল। আর এখানে রিধির ব্যাগ নিয়ে তো তামান্না অনেকক্ষণ করলো। তারপর রিধি সবাইকে ফুল পরিয়ে দিচ্ছিল, আমরা ফুল নিয়ে এরপর সবাই আবার ভিডিও ছবি এগুলো করতেছিলাম। মানে ওই দিনটা একদম বেস্ট একটা দিন ছিল আমাদের 5 জনের জন্য। আমরা অনেক বেশি এনজয় করছি, আর ওই দিনটা একদম মেমোরেবল একটা দিন ছিল। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলোর সাথে থাকলে 1 মিনিটের জন্য মনে হবে না যে আমার মন খারাপ বা আমি একা লাগতেছে। এই মানুষগুলোর সাথে থাকলে মন একদমই ভালো হয়ে যায়। আর এই মানুষগুলো আমার লাইফে আছে, আলহামদুলিল্লাহ আমি এতটাই ব্লেসড। আর এই মানুষগুলো কখনই মন খারাপ হতে দেয় না আমাকে। আর এই মেয়েটার কথা আমি কি বলবো, তামান্না আমার মন খারাপ কখনই হতে দেয় না। আর এখানে আমাদের 5 জনের ক্লিপ নিচ্ছিলাম আমরা সবাই অনেক বেশি এনজয় করছি ওই দিনটা।
একসাথে আমাদেরকে কি সুন্দর লাগতেছিল, 5টা হাত, আর সবাই আমরা ভিডিও করতেছিলাম। আর এখানে একটা কাঠগোলাপ রিধি আমাকে কুড়িয়ে এনে দিল, আর অনেক সুন্দর লাগতেছিল রিধিকে। আর রিধিও খুব এনজয় করতেছিল। রিধি অনেক লেট করে আসছে, তারপর আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না। আমরা এখানে ভাবতেছিলাম যে আমরা কিছু ছবি পিকচার্স ভিডিও করবো, আমি ছাড়া এখন আজকে যাদের সাথে দেখা হয়েছে শেষ দেখা, ঠিক আছে? আবার আমি ঢাকা আসলে এদের সবার সাথে দেখা করব। এর আগে যদি আমি ছাড়া এরকম লুতুপুতু কারোর সাথে করা দেখি তা তো বুঝস কি হবে। তোর আইডি হ্যাক করে আইডি ডিসেবল করে দিব। তারপর আমরা এখান থেকে প্ল্যান করতেছিলাম যে আমরা কোথায় যাব। তারপর রিধি বললো যে ঠিক আছে চলো আমরা বেলি রোড যাব। তো আমরা তারপরেও আমাদের ছবি ভিডিও শেষই হচ্ছে না যে আমরা কতক্ষণ আর ছবি ভিডিও করব। তো তারপরেও আমাদের ছবি ভিডিও অলমোস্ট শেষের দিকে। তো আমাদের ভিডিও করা যখন শেষ হলো, তারপর এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেছি চিলক্সে। তো এইটার চুজ ছিল রিধির, আমাদেরকে বললো যে চলো আমরা চিলক্সে যাব। তো আমরা ওখানেই চলে গেছিলাম চিলক্সে। তো ওখানে গিয়ে আমরা কতক্ষণ একটু রিল্যাক্স করলাম, আমরা বসলাম, দেন অর্ডার করে আমরা বসেছিলাম। আমাদের খাবার আসা পর্যন্ত ওয়েট করতেছিলাম, আমরা সবাই কথা বলতেছিলাম আর ছবি আদান প্রদান করতেছিলাম, কারণ আমরা সবাই সবার ফোনে ছবি ভিডিও সব করছি। তারপর ওগুলো নিচ্ছিলাম আমরা, আর এখানে মিলে আমরা গল্প করতেছিলাম, অনেক অনেক গল্প করতেছিলাম। এই তো আমাদের হ্যাপি মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর অনেক দিন পর যখন আমি আজকে ভিডিও ব্লগ এডিট করতেছি, আমার তো মন চাচ্ছে এখনই আমি কখন আবার তোদের সাথে দেখা করব। আমি সবাইকে অনেক বেশি মিস করতেছি, অনেক বেশি। আর এখানে আমরা কি নিয়ে যেন এত বেশি গসিপ করতেছিলাম, এত বেশি কথা বলতেছিলাম, আমার নিজেরই মনে নাই এখন যে আমরা কি নিয়ে এত কথা বলতেছিলাম। আমরা ওই দিন অনেক কিছু অর্ডার করছিলাম, বাট আমরা খেতে পারি না এত কিছু। তারপর আমাদের এগুলো পার্সেল করে নিয়ে আসতে হচ্ছে। তো এখানে আবার তামান্না ছবি তুলতেছিল, ছবি তোলার জন্য সে সব কিছু রেডি করতেছিল, এই আর কি। তো এই ছিল আমাদের আজকের ফুড। তো আমাদের ওইখানে ফুড টেস্টও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। চিলক্সের খাবার আমাদের সব কিছু মোটামুটি ভালোই ছিল। আর এখানে আমাদের খাওয়ার আগের পোজ, খাওয়ার পরের পোজ ছিল, আর সবাই ভিডিও করতেছিল। তো আমার সহ্য ছিল না, আমি সবার আগে খাওয়া স্টার্ট করে দিছি, এই যে। আর পুরো দিন আমরা এত বেশি এনজয় করছি, এত বেশি ছবি ভিডিও করছি যে আমার মনেই নাই যে সন্ধ্যায় হয়ে যাচ্ছে। তারপর আমাদের মনে হলো যে না বেশ এবার আমাদের বাসায় যাওয়া উচিত। তারপর আমরা এবার রেডি হলাম যে আমরা বাসায় যাব। আর এদিকে আমার ছবি ভিডিও করতে করতে আমার ফোনের স্টোরেজ শেষ। তারপর আমরা লাস্টে তামান্নার ফোনে অনেক ভিডিও ছবি করছি। তো আজকের পুরো দিনের ব্লগটা এটাই ছিল। তো সবাইকে এখানে আমি আল্লাহ হাফেজ বলতেছিলাম, তো সবাই আল্লাহ হাফেজ বলতেছিল। তো আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ব্লগ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।